এই ফেসিবাদ সরকার আইনের টুটি চেপে ধরে আল্লামা মামুনুল হককে আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় মুক্তি দেওয়ার সকল পথ রুদ্ধ করে রেখেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দী ওলামায়ে কেরামের মুক্তির দাবিতে আয়োজিত বাংলাদেশ ইসলামী যুব মজলিসের আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, মুহতারাম প্রধান অতিথি এবং মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম এবং আমার সামনে সমবেত আজকের এক টুকরো বাংলাদেশের অগ্নিস্ফুলিঙ্গ সম জনতা ও যুবক ভাইয়েরা, আসলে আমরা আজকে 3 বছর যাবৎ প্রায় রাজপথে বিভিন্ন অডিটোরিয়ামে আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দী ওলামায়ে কেরামের মুক্তির দাবিতে অসংখ্য বক্তব্য দিয়েছি। আপনারা অসংখ্য মিছিল এবং কর্মসূচিতে আল্লামা মামুনুল হকের মুক্তি দাবি করেছেন, কিন্তু প্রমাণ হয়েছে এই ফেসিবাদ সরকার আইনের টুটি চেপে ধরে আল্লামা মামুনুল হককে আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় মুক্তি দেওয়ার সকল পথ রুদ্ধ করে রেখেছে। আমরা বুঝতে পারছি বাংলাদেশের আইনের গতিতে চলতে দেওয়া হচ্ছে না। যদি আইনকে আইনের গতিতে চলতে দেওয়া হতো তাহলে সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে আপনারা জানেন, এই সকল মামলার যদি সাজাও হয় মাত্র 6 মাস। কিন্তু আমাদের প্রাণপ্রিয় রাহবার বাংলাদেশের কোটি কোটি উলামা হযরতের প্রাণের স্পন্দন আল্লামা মামুনুল হককে আজকে প্রায় 3 বছর যাবৎ সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্দী রাখা হয়েছে। তাই আজকের সমাবেশ থেকে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির যুব সংগঠন ইসলামী যুব সমাজের পক্ষ থেকে আপনাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি এবং বলতে এসেছি, দাবি দেওয়া সকল কিছু শেষ করে এখন যুদ্ধ ঘোষণা করতে হবে। আল্লামা মামুনুল হককে মুক্তি দিতে হবে, আর নইলে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে অবিলম্বে ক্ষমতার মসনদ থেকে তারা তো নামবে না, তাদেরকে টেনে হিচড়ে নামানো হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকল সংগ্রাম এবং কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।